বিজেপি দুই নেতার সফর। কোচবিহার থেকে ফেরার পথে ধূপগুড়ির নতুন শালবাড়ি এলাকায় পৃথক কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই দুই নেতার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ ঘোষ এদিন কোচবিহার থেকে ফেরার পথে আচমকাই ধূপগুড়ির গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে উপস্থিত হন। প্রধানের বাড়িতে বসেই তিনি স্থানীয় দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন। কর্মীদের মনোবল বাড়াতে তিনি স্পষ্ট বার্তা দেন যে লড়াইয়ের ময়দান ছাড়া যাবে না। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। ইডির ফাইল নিয়ে যাওয়ার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তিনি মুখ্যমন্ত্রীকে ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন। অন্যদিকে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন শালবাড়ির একটি শিব মন্দিরে পুজো দিয়ে রাজ্য জুড়ে বিজেপির এক নতুন কর্মসূচির সূচনা করেন। তিনি ঘোষণা করেন, ঐতিহাসিক সোমনাথ মন্দির ধ্বংসের স্মৃতিকে স্মরণে রেখে এদিন থেকে আগামী 1 বছর প্রতি শনিবার রাজ্যের বিজেপি কর্মীরা বিভিন্ন শিব মন্দিরে পুজো দেবেন। আধ্যাত্মিকতার মাধ্যমে জনসংযোগ বাড়ানোর এটি একটি কৌশল বলে মনে করা হচ্ছে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ প্রসঙ্গে শ্রমিকবাবু বলেন, তৃণমূলের সাম্রাজ্য ধসে পড়ছে, এই দলটি শেষের শুরু হয়ে গিয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।